তোমাদের শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর ওজন কেজি, গণসংখ্যা নিবেশন সারণী হলো এই নিচে দেওয়া আছে। এই গণনিবেশন সারণী শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বলা হয়েছে উপাত্ত থেকে উপাত্তের মধ্যক নির্ণয় করো। এই উপাত্তের থেকে এদের মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যদি এই মধ্যক, আর একটা বলা হয়েছে প্রশ্নে খতে এই এর উপাত্তের প্রচুরক নির্ণয় করে। এই যে গণনিবেশন সারণী দেওয়া আছে এই শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আমরা যদি ক অংশের উত্তর দেখি, এই ক অংশের উত্তর হচ্ছে এই ৬০ জন শিক্ষার্থীর ওজনের ক্রমানুসারে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কি এই নিবেশন সারণী থেকে আমরা দেখি এই ৬০ হচ্ছে সর্বশেষ। তাহলে এই n ইকুয়ালস হচ্ছে এখানে ৬০। তাহলে এখানে এই n ইকুয়ালস টু দেওয়া আছে, এই n ইকুয়ালস টু হচ্ছে কি এখানে ৬০। সুতরাং আমরা এই n/2 এই n/2 ইকুয়ালস টু লিখতে পারি আমরা এই ৬০/2 এটা, বা এটা সমান আমরা পাই এখানে এই ৩০ শ্রেণী। তাহলে এই ৩০তম পদেই হবে মধ্যক। আমরা বলতে পারি এই ৩০তম পদেই হবে মধ্যক। পদ মান হবে পদ হবে মধ্যক তাহলে ৩০তম পদের মান হবে এখানে। আমরা যদি এই গণনিবেশন সারণী থেকে হিসাব করি তাহলে ২২ হচ্ছে এখানে, ৩০ হচ্ছে এই ৬০ থেকে ৬৪-র মধ্যে এই এখানে। তাহলে এই শ্রেণীটাতে হবে মধ্যক। তাহলে এই শ্রেণীতে মধ্যক ধরে আমরা হিসাব করতে হবে। এই শ্রেণীর মধ্যক ধরে আমরা এই সূত্র ব্যবহার করে এই শ্রেণীর মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এই ৬০ থেকে ৬৪, কেন এখানে ৪২, উপর হচ্ছে কি ২২। তাহলে ৩০তম পদটা হবে এই এর ভিতরে, এই ৪২-এর ভিতরে। তাহলে সুতরাং আমরা যদি মধ্যক সমান লিখি, এই মধ্যক সমান সূত্রটা যদি লিখি, এই মধ্যক সমান আমরা লিখতে পারি এই l প্লাস l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এই l প্লাস আমরা লিখতে পারি এই n/2 মাইনাস fc হচ্ছে এই fc হচ্ছে এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ইনটু হবে, আমরা যদি লিখি ইনটু এই h বাই, আমরা এখানে আসে h হচ্ছে কি শ্রেণী ব্যক্তি, এই একটা প্রত্যেকটা শ্রেণী ব্যক্তি এখানে যা দেওয়া আছে, অর্থাৎ ৫, এই ৪৫ থেকে ৪৯, ৫০ থেকে ৫৪, প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হচ্ছে ৫। h/fm আমরা যদি fm লিখি, এই fm হচ্ছে এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই এখানে ২০ হচ্ছে এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এই ৬০ হচ্ছে এই মধ্যক শ্রেণীর নিম্নসীমা, আর fc হচ্ছে, আমরা যদি এই fc নির্ধারণ করি তাহলে এখানে হচ্ছে ২২, এই ২২ হচ্ছে এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে সুতরাং আমরা যদি এখন মান বসাই, এই l ইকুয়ালস টু হচ্ছে কি ৬০, আমরা ৬০ বসাই, ৬০ প্লাস এই n/2 হচ্ছে এখানে ৩০ আমরা বের করেছি, এই ৩০ মাইনাস fc হচ্ছে ইনটু হচ্ছে আমরা যদি লিখি h হচ্ছে কি এই শ্রেণী ব্যক্তি, হচ্ছে এখানে ৫ ডিভাইডেড বাই এই fm হচ্ছে এই মধ্যক শ্রেণীর, আমরা যেই শ্রেণীটার মধ্যক নির্ণয় করছি এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এখানে ২০। তাহলে আমরা এখানে ২০ লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি ২০। তাহলে এটা সমান আমরা পাই এখানে এই ৬০ যোগ এই ৩২ থেকে ২২ গেলে আসে এই ৮ ইন্টু হবে এটা 1/1/4, ৫ দিয়ে ২০কে ভাগ করলে আসে এই ৪, এটা বা এটা সমান আমরা যদি এই সংক্ষেপে লিখে ফেলি তাহলে এখানে আসে, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে এখানে এই ৬০ প্লাস আসে এখানে এই ৪ দুগুণে ৮, ২, আমরা এই ২ লিখতে পারি, ২ সমান এখানে লিখতে পারি আমরা এখানে আসে ৬২, এই 62। তাহলে এই মধ্যক হচ্ছে এই শ্রেণী বা উপাত্ত, শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের এই ৬০ জন শিক্ষার্থীর যে ওজন দেওয়া আছে এই শ্রেণীর মধ্যক হচ্ছে এখানে এই ৬২। তাহলে আমরা এই মধ্যক হচ্ছে এখানে, সুতরাং মধ্যক সমান আমরা লিখতে পারি এই মধ্যক সমান এটা আসে। তাহলে এবার আমরা প্রচুরক দেখব এই খ অংশের উত্তর। আমরা এই খ অংশের যদি উত্তর দেখি, খ অংশে বলা হয়েছে যে প্রচুরক নির্ণয় করা। তাহলে আমরা প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। প্রচুরক শ্রেণী নির্ণয় করা হয় যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে ওই শ্রেণীটা হবে এই প্রচুরক শ্রেণী।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20 হচ্ছে এই 60 থেকে 67 এই শ্রেণী, তাহলে এটার আমরা বলতে পারি এইটাও প্রচুরক শ্রেণী, প্রচুরকতম শ্রেণী। এই শ্রেণীটা হবে, এই শ্রেণী ব্যবধান, এই শ্রেণীটা হবে প্রচুরক শ্রেণী, এটা বলতে আমরা পরে আমরা। তাহলে প্রচুরক সমান আমরা জানি এই খ অংশে আমরা যদি লিখি, তাহলে প্রচুরক সমান একটা সূত্র আছে আমরা জানি। তাহলে প্রচুরক সমান আমরা লিখতে পারি এখানে এই L প্লাস এই F1, এই F1, এই F1 প্লাস F2। আমরা যদি এই F2 লিখি, তাহলে এখানে লেখা যায় এই F2 ইন্টু হবে এই শ্রেণী ব্যক্তি H, আমরা H দ্বারা সূচিত করি। তাহলে এখানে আমরা যদি লিখি এই এখানে L সমান, এই L সমান আসে এখানে, এই L সমান আমরা পাই এই L ইকুয়াল হচ্ছে কি 60, এই 60। আর এই F1 ইকুয়াল টু হবে এই F1 সমান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করা। তাহলে এখানে এই পূর্ববর্তী শ্রেণী হচ্ছে কিন্তু 10, আর মধ্যক শ্রেণী হচ্ছে এই গণসংখ্যা হচ্ছে কি 20। তাহলে এখানে আসে এই 20 বিয়োগ 10 সমান আসে এখানে 10। আর F2, এই F2 ইকুয়াল টু হবে এই F2 সমান আমরা লিখতে পারি এই F2 হচ্ছে এই মধ্যক যে শ্রেণী নির্ণয় করেছি এই প্রচুরক শ্রেণী, এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এই পরবর্তী বিয়োগ করা। তাহলে এই 20 থেকে আমরা কি করব, এই 12 বিয়োগ করব, এই 12। তাহলে এখানে আসে এই 20 বিয়োগ 12 ইকুয়াল টু আসে এখানে 8, এই 8। তাহলে এখানে আমরা যদি মান বসাই, আর H ইকুয়াল টু হচ্ছে এখানে শ্রেণী ব্যক্তি আমরা জানি H ইকুয়াল টু হচ্ছে এখানে 5। তাহলে এই প্রচুরক সমান আমরা পাবো এই L ইকুয়াল টু আমরা এখানে 60 বের করেছি, 60। আমরা যদি 60 সূত্রে 60 বসাই, প্লাস আসে আমরা সূত্রের এই F1 এর মান বসাবো। F1 এর মান হচ্ছে এখানে আমরা পেয়েছি 10, এই F1 এর মান। আর এখানে এই F1 হচ্ছে কি 10 যোগ F2 হচ্ছে এই 8, আমরা 8 পেয়েছি, ইন্টু হবে এইখানে শ্রেণী ব্যক্তি হচ্ছে কত, এই 5 প্রত্যেকটা শ্রেণী, এই 45 থেকে 49 হচ্ছে 5, 50 থেকে 54 হচ্ছে 5, প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তি হচ্ছে এখানে 5। তাহলে এটা সমান আমরা পাই এখানে, বা এটা সমান আসে আমরা এই প্রচুরক সমান যদি ক্যালকুলেশন করি এখানে আসে। তাহলে এই 60 যোগ আমরা এই 60 যোগ হবে, তাহলে এখানে আসে এই আমরা যদি ছোট করে লিখে এখানে 25/9 এটা, বা এটা সমান আমরা পাই এখানে এই এটা সমান আসে এই 60 যোগ আমরা যদি 60 যোগ এখানে 9 দিয়ে 25কে ভাগ করলে আসে 2.778। তাহলে এখানে আসে এই 2.778। তাহলে এখানে এই প্রচুরক হবে আমরা এখানে লিখতে পারি এই 62, এটা যোগ করলে আসে এই 62.778। তাহলে এই প্রচুরক আমরা খ অংশের এই প্রচুরক, সুতরাং এই প্রচুরক সমান লিখতে পারি, প্রচুরক সমান হচ্ছে এখানে এই এটা। তাহলে এটাই আমাদের উত্তর, এই খ অংশের এই বিন্যাসকৃত উপাত্তের শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের প্রচুরক এটা। তাহলে আমরা এই মধ্যক পেলাম এখানে, এটা হচ্ছে কি মধ্যক। তাহলে এই দুটি অংশের উত্তর আমরা পেলাম এখানে, এই 62 হচ্ছে মধ্যক এই ক অংশের উত্তর, আর খ অংশের উত্তর হচ্ছে প্রচুরক হচ্ছে এখানে এই 62.778।